সম্রাট অশোকের সময়ের কথা চিন্তা করি। সিরাজগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে। তারপরও আমি বলবো, কারণ আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি। শনিবার ২১ ফেব্রুয়ারি সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী টুকু আরও বলেন, ব্রিটিশরা এই দেশের অনেক ক্ষতি করে গেছে। আমাদের রাষ্ট্রভাষাকে চেপে ধরা হয়েছিল আমাদের শোষণ করার জন্য। ৫৪ সালে যারা জীবন দিয়েছে তারা এই ভাষা রক্ষার বীজ বপন করে গিয়েছিল। তোমরা যারা তরুণ আছো, তোমাদের ভাবতে হবে, না হলে কিন্তু আমাদের এক্সট্রিম রাইট চলে যাবে। ভাষা আন্দোলনের চেতনা ধারণ এবং তরুণদের সচেতন হওয়ার উপর তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। ধর্মের মূল্যবোধে বিশ্বাসী আমরা। নিজস্ব ভাষা ও জাতীয় পরিচয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা না করায় আমাদের মধ্যে জাতীয়তাবোধ বা ন্যাশনালিজম গড়ে ওঠেনি। নিজের ভাষা ও নিজের দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে, অন্য কেউ এসে গড়ে দেবে না। ভাষা ও সংস্কৃতির বিকাশে আত্মনির্ভরতার উপর গুরুত্ব দেন তিনি।